এবং অত্যন্ত দয়ালু। আমার গর্ত আমিই ভরাট করব, এই জন্য সবার দিকে তাকাই থাকবো না। আমি এমপি হওয়ার পর আমার যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা দেখা যাচ্ছে যে প্রথম সপ্তাহে ছোট গর্ত হয়, পরে কয়েক সপ্তাহ সময়ের ভিতরে অনেক বড় গর্ত রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে যায়। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের গর্ত ভরাট করার জন্য, রাস্তার গর্ত ভরাট করার জন্য নিজেরাই ট্রাক্টর কিনে, আমরা কিনি নাই, দুইজন আমাকে উপহার হিসাবে দিচ্ছেন, 2টা ট্রাক্টর দিয়ে আমরা এলজিডির কাছ থেকে, আপনি আসেন, এলজিডি উনি আমাদের একজন ইঞ্জিনিয়ার, ওনাদের অ্যাকশনের কাছ থেকে আমরা কিছু বিটুমিন নিছি, নিয়ে কিছু পাথর নিছি, নিয়ে বালু নিয়ে আমরা এখন পুরা মাধবপুর এবং সোনারঘাট 2 উপজেলায় এই ট্রাক্টর সবসময় চলতে থাকবে এবং এই বিটুমিন আর পাথরের মধ্য দিয়ে আমরা রাস্তা ভরাট করব। আমার একটা বিশ্বাস যে শুনেন, কাশি যদি ঠিক মতো আপনি চিকিৎসা না করেন তাহলে এই কাশি কিন্তু হাঁপানিতে রূপান্তরিত হয়। রাস্তার ক্ষেত্রে গর্ত ভরাট যদি আপনি না করেন তখন পরবর্তীতে এই গর্তের কারণে রাস্তা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি যে কি এই সৌজন্যে মালের জাপানি উনি আমাদেরকে ট্রাক্টরটা দিতে, এখন গাড়ির মধ্যে কি কি আছে দেখা, এই যে এই গাড়িটার মধ্যে থাকবে, এই যে দেখেন এটা হচ্ছে পাথর আছে আর কাজ শেষ করে অনেক গরম। হ্যাঁ সরো তুমি সরো, এইটা নষ্ট হয়ে গেছে। এই যে এই বিটুমিনের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের হবিগঞ্জের অ্যাকশন মহোদয়কে, যে উনি আমাদের বিটুমিন দিয়ে সহযোগিতা করার কারণে এখন আমার এলাকার যে রাস্তার গর্ত এটা তো হবিগঞ্জের জেলাতে থেকে অনেক অফিসাররা জানেন না কখন গর্তগুলা হচ্ছে। এই জন্য আমরা যদি 2-3 জন কাজের লোককে এটা করাইতে পারি তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। এই জন্য আমার এই ধারণাটা যদি আপনাদের ভালো লেগে থাকে সব